আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয়ের আবারও একটু পুনরাবৃত্তি করছি। আহ, আমি এর আগে আমাদের পরমত সহিষ্ণুতা এবং অন্যের প্রতি ন্যায় বিচার তথা আমি যা চাই অন্যের প্রতিও যেন তাই করি, সেই বোধটুকু যতদিন আমাদের মধ্যে না আসবে ততদিন পর্যন্ত আমাদের এগিয়ে যাওয়া জাতি হিসেবে সম্ভব নয় বলেই আমার বিবেক বলছে। আমরা যদি এগিয়ে যেতে চাই বা জাতি হিসেবে উন্নতির দিকে যেতে চাই, সেটা আর্থিক হোক, আহ, সামাজিক হোক বা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, আমাদের ভাবমূর্তিগত দিক থেকে হোক, সকল দিক থেকে এগিয়ে যেতে হলে প্রথম প্রথম শর্ত হলো অন্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং অন্যের মতের প্রতি আমাদের সহিষ্ণুতা, যাকে এক কথায় বলে পরমত সহিষ্ণুতা। সেই বিষয়টা যতদিন আমাদের মধ্যে না আসবে ততদিন আমরা প্রকৃতপক্ষে জাতি হিসেবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবো না। আমাদের মধ্যে একতা প্রত্যাশা করা ততদিন সম্ভব নয়। সেজন্য আমাদের পরমত সহিষ্ণুতা বা অন্যের মতের প্রতি শ্রদ্ধাবোধ এবং অন্যের প্রতি দায়িত্ববোধ এবং আমি যা অন্যের কাছে প্রত্যাশা করি তা যেন সেই আচরণ যেন আমি অন্যের প্রতি করি, সেটাই মূলত আমাদের জাতীয় জীবনে একটি প্রধান চাহিদা। আর এই চাহিদা পূরণ না হলে মূলত আমাদের পক্ষে সেটা জাতীয় পর্যায়ে হোক, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক অথবা সামাজিক জীবনে হোক, কোনোভাবেই আমাদের প্রকৃত শান্তির সুবাতাস পাবো না যতদিন পর্যন্ত আমরা এই বিষয়গুলোর প্রতি যত্নবান না হব এবং আমাদের মধ্যে এই বিষয়গুলো প্রতিফলিত না হবে। আজকে কেউ একজন আমার প্রতি অত্যাচার করেছে বলে তার প্রতি যদি আমি অত্যাচার করি, অথবা কেউ একজন অন্যায়ভাবে অর্থ উপার্জন করেছে বলে যদি আমিও অন্যায়ভাবে অর্থ উপার্জন শুরু করি, এবং এই টেন্ডেন্সিটা যদি আমার মধ্যে থাকে, তাহলে দেশের ভবিষ্যৎ অবশ্যই অন্ধকার। কেউ একজন চাঁদাবাজি করেছে, সেই উদাহরণ টেনে আমি যদি চাঁদাবাজি করি, কেউ একজন অন্যকে গুম করেছে, খুন করেছে, সেজন্য যদি আমিও অন্যকে গুম খুনের প্রচেষ্টা চালাই, তাহলে আমাদের জাতির ভবিষ্যৎ অন্ধকার। আর যদি আমাদের মধ্যে এই বোধটুকু আসে যে দুর্নীতি, অনাচার, অন্যায়, অবিচার, ব্যাংক ডাকাতি সহ যে কোনো অন্যায়ভাবে উপার্জিত অর্থ প্রকৃতপক্ষে দিন শেষে কোনো উপকারে আসে না, এই বোধটুকু যদি আমাদের মধ্যে আসে, তাহলে অবশ্যই আমাদের জাতীয় জীবনে উন্নতি সাধন করা সম্ভব এবং দেশের মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্ম একটা নিরাপদ আশ্রয় প্রত্যাশা করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।